হাদিস পড়তেছে আর হাদিস এই ধরুন হাদিসের দৃষ্টিভঙ্গি হলো আজান জোড়া করো, হ্যাঁ জোড়া করো করি তো। আপনি দেখেন জাহিরি রিওয়ায়াত ভাষার একদম বাহ্যিক আবরণ যদি খেয়াল করেন আজান জোড়া জোড়া আল্লাহু আকবার আল্লাহু আকবার জোড়া জোড়া বেজুত করা মানে অনলি ওয়ান জাহিরি রিওয়ায়াত। তো জাহিরি রিওয়ায়াত মেনেছে কারা? শাফিঈয়া ওয়া মালিকিয়া ওয়া আহমদিয়া গেল, কিন্তু জাহিরির পক্ষে নয় কারা? আর হানাফিয়া। আমরা মধ্যখানে বিচারক নাম দেওয়া হবে এবং বনে বলছেন আনাস তিনি আজান জোড়া করতে পেরেছেন, এই জন্য তারাও আজান জোড়া করে আমরাও আজান জোড়া করি। ওকে, এবার একামতের ক্ষেত্রে এসে বেজা, তারা বলছে না একামত বেজোট করো, এরা বলছেন একামত জোট করো বেজা। এখানে দলিল প্রমাণ সত্য হয়ে গেছে যে এভাবে ওনারা আনাসের এই রিওয়ায়াত নিয়ে বলছেন আইয়তের একামত কি করেন বেজোট, তারা বলছেন আমরা বেজোট করব। কিভাবে? আর মালিকিয়া এনারা বলছেন আমরা সব বেজোট ইল্লা আল্লাহু আকবার দুইবার আসবে, এটা যেহেতু বড় কথা, বাকি সব কথা আমাদের সালাত সমাজ কে হবে সব বেজোট হবে। শাফিঈরা বলছেন না আমরা একামতটা বাদখানাতে সালাত দুইবার করব। কেন? আনাসের অন্য রিওয়ায়াতে ইল্লা একামত একটা কথা শুনতে কি বেড়ে বাড়ানো, সেজন্য আমরা কি করব সব একবার একবার এখানে এসে কি করে ফেলবো দুইবার করে ফেলবো, যেহেতু এটা একামতের সময় নামাজের সময়, এজন্য আমরা এটা দুইবার হবে, বাকি সব একবার। আসহাবুল হানাফিয়া বলছেন না, ইমাম তাহাবী হানাফির মতসনে বলছেন আসলে আমার মনে হয় এটা সত্য। কেন সত্য? প্রথম দলিল আনাস যে স্বপ্ন দেখেছেন, আনাস যেটা বলছেন এটা ইনডাইরেক্ট পাল আদান আজান জোর করতে বলা হয়েছে, বলেছেন বলেন। দ্বিতীয়ত হলো হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বির আত্মবিশ্বাস, সাথে রাসূল কারীমের সত্যায়ন। তুমি যেরকম দেখেছো আল্লিম হু বিলাল, আল্লিম হু মানে আল্লিম মিসলাহু বিলাল, যেরকম স্বপ্ন দেখেছো ঠিক সেম ক্যাটাগরিতে তুমি কি করো শিখিয়ে দাও যেভাবে। তাহলে আমার কাছে দলিল দুইটা আছে, একটা তো শব্দের বিন্যাস কিন্তু আমার কাছে শক্ত, ভাষার স্টাইল উপস্থাপন আমার কাছে শক্ত, রাসূলের অর্ডার আল্লিম হু বিলালান যেভাবে দেখেছো সেভাবে শিখিয়ে দাও। আবার এগুলো সব যদি বাদ দিই, বেলাল তো শিখিয়েছেন রাসূল থেকে, রাসূলের মাধ্যমে আনাস আব্দুল্লাহ ইবনে যায়েদের মাধ্যমে শিখেছেন না। তাহলে বেলাল রাসূলের সময় আযান দিয়েছেন, তখন রাসূল তো কারে বলেন না যে ইউতের লেখা আমার এই বেলাল এরকম করে দিচ্ছে এরকম দাও, এটা তো বলেন প্র্যাকটিক্যাল। আবার রাসূলের ওফাতের পরে বেলাল তো আবার ওই ইউতের লেখা আমল করার জন্য তো তিনি আবার একবারও বলেন, তাহলে তিনি তার এই আমলের উপর দায়ম কায়েম ছিলেন, স্ট্যান্ডার্ড ছিলেন। এটাই বুঝেছি আমি বিচারক, আমি এভাবে বলি আযান কি হবে জোড়া হবে, ইকামতও জোড়া হবে, ইকামতুস সালাতও কি হবে জোড়া হবে। আবার আযানের চাহিদা হলো আযান যেরকম থাকবে, আমি আযানের লেজ দিয়ে শুরু করে ইকামতটাকে আমি আবার আংশিক করব কেন? ইকামত তো স্বয়ং সম্পূর্ণ না, ইকামত কিসের উপর নির্ভর? আযানের অংশের উপরেই তো নির্ভর। আমি তো আর নামাজের ইকামত ইকামতুস সালাত দিয়ে শুরু করি না, কি দিয়ে শুরু করি? আল্লাহু আকবার এগুলো শুরুর থেকে থাকতে হলে এগুলো আযান যেমন আছে আমাকে তেমনি ভাবে নিয়ে আসতে হবে জোড়া জোড়া। কথা বোঝা গেছে? এটা হচ্ছে ইমাম তাহাবীর মত, বুঝছেন? জি। এখানে কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে আমাদের আরো একটু পড়তে হবে, এখানে আমরা এখনো ফুল বিষয়টা বলিনি, তবে আমি যা পড়ছি তার মশা অংশ এটাই বুঝেছি, ঠিক আছে? যদি মোটামুটি বুঝে ক্ষেত্রে সাংঘর্ষিক হয় তাহলে এটা আমরা কোনো এক সময় আবার কি করে নেব, মরাজা, ঠিক আছে? আর এখন আমাদের দায়িত্ব কমবে একটু কি করে প্রশ্নগুলো আছে সেগুলো দিবেন বা কি করে দিবেন আন্দোলন করবেন, না জোর করবেন গ্রুপে নাম্বার আছে।